আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ আমরা রাজ্য রাজনীতির চরম চাঞ্চল্যকর এবং বিস্ফোরক একটা খবর নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি, যা দেখে এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষের চোখ কপালে উঠেছে। বালি মাফিয়া, কয়লা পাচার আর পাহাড় প্রমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের এক নতুন ঘটনা আজ পুরো রাজ্যকে তোলপাড় করে দিয়েছে। বীরভূম বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্ত পরিবেশ, বাউল গান আর লাল মাটির পথ। কিন্তু এই লাল মাটির শান্ত পরিবেশের ভেতরেই লুকিয়ে রয়েছে এমন কিছু মানুষের অন্ধকার সাম্রাজ্যের গল্প, যা যে কোনো রোমাঞ্চকর সিনেমার প্লটকে অনায়াসে হার মানায়। তেমনি একজন বহু চর্চিত ব্যক্তিত্ব হলেন নজিবউদ্দিন মণ্ডল, যিনি এলাকায় টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত। আজ আমরা আলোচনা করব এই টুলু মণ্ডলকে নিয়ে, তার অন্যায্য সাম্রাজ্যের বিস্তার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে সেই ক্ষমতার কড়া পতন নিয়ে। আজকের প্রধান ঘটনার কেন্দ্রবিন্দু বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকা। আপনারা অনেকেই হয়তো বালি মাফিয়া হিসেবে পরিচিত টুলু মণ্ডলের নাম শুনেছেন। সম্প্রতি এই কুখ্যাত টুলু মণ্ডলের এক অতি ঘনিষ্ঠ আত্মীয়, যার নাম মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে মিনার, তার বাড়িতে হঠাৎ হানা দেয় পুলিশ। পেশায় মিনার নাকি একজন সামান্য বাস চালক, কিন্তু সেই সামান্য বাস চালকের বাড়িতে তল্লাশি চালিয়ে যা উদ্ধার হয়েছে তা শুনে যে কেউ আঁতকে উঠবেন। ওই বাস চালকের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে নগদ প্রায় 4.5 কোটি টাকা। অবাক করা বিষয় হলো, যখন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা টাকার পাহাড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, তখন সেই বিপুল নগদ অর্থ গণনার কাজ চলছিল। শুধু কি নগদ 4.5 কোটি টাকা, তার পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় 15 কেজিরও বেশি খাঁটি সোনা ও মহার্ঘ সোনা দানা। আপনাদের দেখাবো সেই ভিডিও। A former government bus driver bags full of cash, gold, bars stacked inside a house, and a seizure so massive that counting machines reportedly stopped working. West Bengal has witnessed one of its biggest cash recoveries in recent years. But the biggest question is, where did all this money come from? What began as a police raid in Bীরভূম soon turned into a discovery that stunned investigators. ঘটনাটি সামনে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশ্যাল মিডিয়ায় এই বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা বাজেয়াপ্ত করার ছবি পোস্ট করে গোটা বিষয়টি বঙ্গবাসী তথা দেশবাসীকে জানান। এর কিছুদিন আগেই পুরুলিয়া জেলা থেকে লরি ভর্তি বিশাল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই খবরও ছবি সহ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী নিজে।
বীরভূমের এই সামান্য এক বাস চালকের বাড়ি থেকে কিভাবে এত কোটি কোটি টাকা আর 15 কেজি সোনা উদ্ধার হলো? একজন সাধারণ বাস চালক সে কি কোনোদিন নিজের সৎ উপার্জনে এত টাকার মালিক হতে পারেন? কখনোই সম্ভব নয়। এই টাকা কোথা থেকে এলো? এর আসল উৎস কি? তা নিয়ে আজ রাজ্যের সাধারণ সচেতন মানুষের মনে অজস্র প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা যদি অতীত ঘটনাগুলো একটু ভালো করে খেয়াল করেন তবে দেখতে পাবেন যে বীরভূমে বালি পাচার এবং কয়লা পাচারের এক বিশাল সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। আর এই বিপুল নগদ টাকা ও সোনা যে সেই অবৈধ বালি ও কয়লা পাচারেই কালাধন তা বুঝতে কারো বাকি থাকে না। আজ যে টুলু মণ্ডল শত শত কোটি টাকার মালিক, ডজন ডজন ডাম্পার, ট্রাক আর বালি ঘাটের ইজারাদার, কয়েক দশক আগে কিন্তু তার পরিচয় এমন ছিল না। তিনি ছিলেন বীরভূমের এক ছোট্ট গ্রামের একদম সাধারণ এক মেহনতি পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন পরিবারের চরম আর্থিক অনটন। সংসার চালাতে গিয়ে কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছিল তাকে। কখনো মাটি কাটার কাজ, কখনো অন্যের গাড়ি চালানো, আবার কখনো পরিবহন খাতে সাধারণ দিনমজুরের কাজ করে দিন আনতে পান্তা ফুরোনোর মতো জীবন কেটেছে তার। কিন্তু প্রশ্ন ওঠে, একটা সাধারণ দিনমজুর সে কিভাবে কোনো বড় পারিবারিক পুঁজি বা উচ্চশিক্ষা ছাড়াই মাত্র কয়েক বছরের মধ্যে এত বিশাল কোটি টাকার সাম্রাজ্যের প্রধান হয়ে উঠলেন? কিভাবে নদীর বালি আর পাথর খাদানের একচ্ছত্র ব্যবসা দখল করে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠলেন? দেখুন, আসলে এই অভাবনীয় উত্থানের পেছনে কোনো সততা বা কঠোর পরিশ্রমের গল্প ছিল না। ছিল তৎকালীন শাসক দলের ক্ষমতার অপব্যবহার আর রাজনৈতিক ছত্রছায়া। টুলু মণ্ডল খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন যে বীরভূমে বেআইনি কারবার চালাতে গেলে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের হাত ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তৎকালীন শাসক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তিনি নিজের পথ মসৃণ করেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কলকাতার ওপর মহলের নেতাদের ছত্রছায়ায় এসে বালি পাচার, পাথর খাদান দখল আর বেআইনি তোলাবাজির একচ্ছত্র সম্রাট হয়ে ওঠেন এই টুলু মণ্ডল। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে নদীর পর নদী খালি করে বেআইনিভাবে বালি তুলে বাইরে পাচার করা হতে থাকে। প্রতিদিন বিপুল অঙ্কের নগদ টাকা তার হাতে আসতে শুরু করে। যে মানুষটা অতীতে এক কাপ চায়ের খরচের জন্য চিন্তা করতেন, তার গ্যারেজে এসে জমা হতে শুরু করে ডজন ডজন নামি দামি গাড়ি আর আধুনিক ডাম্পার। একের পর এক রাজপ্রাসাদের মতো বিলাসবহুল বাড়ি, সিউড়ি ও বীরভূমের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমি, সবই তৈরি হলো সাধারণ মানুষের পকেট কেটে ও পরিবেশকে ধ্বংস করে। এমনকি নিজের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা জাহির করতে পরিবারের অনুষ্ঠানে কোটি কোটি টাকা জলস্রোতের মতো উগরে দিয়ে বলিউড তারকাদের উড়িয়ে নিয়ে আসা হয়েছিল। আপনাদের দেখাবো তার মেয়ের বিয়ের সেই ভিডিও। কেউ তো প্রশ্ন তোলেনি, উল্টে
সেই সময় কিন্তু তার এই মেয়ের বিয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা তিনি এবং প্রাইভেট ব্যবস্থা নিরাপত্তা করেছিলেন। তার পাশাপাশি পুলিশ প্রশাসন দায়িত্ব সামলেছিলেন রাস্তা সামলানো। কারণ একদম রবীন্দ্রপল্লী থেকে তারা যে বাড়ি, সে বাড়ি থেকে একেবারেই কার্যত বলা যায় ঢিলছোড়া দূরত্বে এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল, এবং সেই সময় পুলিশ প্রশাসন দায়িত্ব সামলে রাস্তা আটকানোর বা রাস্তায় গাড়ি চলাচলের যে দায়িত্ব সেগুলো পুলিশের তরফে সামলানো হয়েছিল। অর্থাৎ তুমি ভাবো, এবং যে সেলিব্রিটিরা এসেছিল তাদের নিরাপত্তা ব্যবস্থাও পুলিশকে করতে হয়েছিল, কারণ যে সকল সেলিব্রিটি আসে তাদের নিরাপত্তা ব্যবস্থাও পুলিশকে করতে হয়। ফলে যখন দেখলেন তো ভিডিওতে ঠিক কারা কারা এসেছিলেন টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে। সাধারণ মানুষের মনে আজ তীব্র প্রশ্ন যাচ্ছে, এই যে কোটি কোটি টাকার খেলা, এই বিপুল সম্পদের আসল উৎস কি ছিল? আমরা থাকবো এ নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 70653350138243896967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। তো যা নিয়ে আমরা আলোচনায় ছিলাম, এটা কি শুধুই বালি পাচারের টাকা, নাকি এর পেছনে লুকিয়ে ছিল গরু পাচারের মতো বড় বড় দুর্নীতি আর কালো টাকা সাদা করার গভীর ষড়যন্ত্র? তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতাদের পকেটে যে বালি ও কয়লা পাচারের কমিশন যেত, সেই টাকাই কি আজ বিভিন্ন আত্মীয় ও অনুগামীদের বাড়িতে বেনামে গচ্ছিত রাখা ছিল? কিন্তু অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকা এই সাজানো প্রাসাদ যে কোনোদিন স্থায়ী হতে পারে না, তা আজ হাতে নাতে প্রমাণ হয়ে গেছে। অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির কড়া নজর পড়েছিল এই সাম্রাজ্যের ওপর। আর আজ রাজ্যে সরকার পরিবর্তনের পর শুভেন্দু অধিকারীর পুলিশি অভিযানের মুখে পড়ে সেই কালো সাম্রাজ্য পুরোপুরি ছারকার হতে চলেছে। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি আজ আমাদের সবাইকে নতুন করে ভাবাচ্ছে, তা হলো পুলিশের এই অবিশ্বাস্য ভোলবদল। একই পুলিশ অফিসার, একই থানা, একই দপ্তর, কিন্তু সরকারটা শুধু পাল্টে যেতেই তাদের কাজ করার ধরন কিভাবে রাতারাতি বদলে গেল। আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই একই বীরভূম পুলিশ কি আগে জানতো না যে কোথায় কার কাছে অবৈধ টাকা আর সোনা লুকিয়ে রাখা আছে? তারা কি জানতো না যে এলাকায় কিভাবে হাজার হাজার টন অবৈধ বালি আর কয়লা পাচার হচ্ছে? নিশ্চয়ই জানতো, কিন্তু আগের সরকারের আমলে হয়তো কোনো অদৃশ্য রাজনৈতিক চাপ বা ওপর মহলের কঠোর আদেশের কারণে পুলিশকে হাত পা বেঁধে চুপ করে বসে থাকতে হতো। রাজ্য সরকার পরিবর্তনের পর এবং নতুন মুখ্যমন্ত্রী আসার পর পুলিশ কিন্তু এখন সম্পূর্ণ আইন মেনে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দুর্নীতির বিষয়ে তার সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে।
কোনো অবৈধ তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ কিংবা সরকারি প্রাকৃতিক সম্পদ লুট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের বালি বা কয়লার মতো সম্পদ যারা লুট করে নিজেদের পকেট ভরাবে, পুলিশ সরাসরি তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করবে। শুধু সাধারণ অপরাধী বা মাফিয়ারা নয়, যদি কোনো সরকারি আধিকারিক বা পুলিশ অফিসারও এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধেও সমান কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে দুর্নীতির দায়ে 2 মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সরাসরি সাসপেন্ড ও গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন যে আগের সরকারের আমলে রাজস্ব আয়ের হাজার হাজার কোটি টাকা সরকারি কোষাগারে না গিয়ে সরাসরি পার্টির নেতাদের পকেটে যেত, কিন্তু বর্তমান সরকারের স্পষ্ট নির্দেশে এখন আর কোনো কাটমানি বা পার্সেন্টেজ পার্টির কাছে যাবে না। সমস্ত টাকা সরাসরি সরকারি রাজস্ব হিসেবে রাজ্য কোষাগারে জমা হবে, যার ফলে কয়লা ও বালি খাত থেকে রাজ্য সরকারের 1 বছরের রাজস্ব আয় এখন মাত্র 1 মাসেই উঠে আসছে। সরকারের এই জিরো টলারেন্স নীতি আর সাধারণ মানুষের জন্য চালু করা বিশেষ টোল ফ্রি নম্বরের মাধ্যমে সাধারণ মানুষ এখন সরাসরি তোলাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারছেন। আজ যে পুলিশ আগে রাস্তায় হাত পেতে টাকা তোলার জন্য বদনাম কুড়াতো, সেই পুলিশই এখন সরকারের নির্দেশে দুর্নীতিবাজদের ডেরা থেকে কোটি কোটি টাকার কালো ধন উদ্ধার করে দেশের সম্পদ রক্ষা করছেন। সরকারের এই কঠোর মনোভাব আর পুলিশের এই অভাবনীয় পরিবর্তন আমাদের সাধারণ মানুষের মনে রাজ্য প্রশাসনের প্রতি একটা নতুন ভরসা ও আস্থা ফিরিয়ে আনছে। বালি মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে 4.5 কোটি টাকা ও 15 কেজি সোনা উদ্ধার, সব মিলিয়ে পুরো রাজ্য প্রশাসন এক বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। যে মাফিয়ারা এতদিন রাজনৈতিক ছত্রছায়ায় কোটি কোটি টাকার মালিক হয়ে বিলাসবহুল জীবন কাটাতো, আজ আইনের মুখোমুখি হয়ে তাদের প্রতিটা পয়সার হিসাব দিতে হচ্ছে। আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, পুরো বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করছেন? একজন সামান্য বাস চালকের বাড়ি থেকে এত কোটি কোটি টাকা আর 15 কেজি সোনা উদ্ধার হওয়া নিয়ে আপনাদের কি মতামত? এই বিপুল পরিমাণের কালো টাকার পেছনে আসলে কার হাত লুকিয়ে আছে আপনার মনে হয়? বালি মাফিয়া টুলু মণ্ডল কিংবা তার রাজনৈতিক অভিভাবকদের আসল চেহারা কি শুভেন্দুর পুলিশ এবার পুরোপুরি টেনে বের করতে পারবে? পাশাপাশি আপনাদের কাছে আরো কিছু প্রশ্ন রেখে যেতে চাই। প্রশাসনের এই জিরো টলারেন্স নীতির ফলে বীরভূমের মতো জেলাগুলিতে কি বেআইনি বালি ও কয়লা পাচার চিরতরে বন্ধ করা সম্ভব হবে? এতদিন ধরে যারা সরকারি সম্পদ লুটে নিজেদের আস্তানা বানিয়েছে, উদ্ধার হওয়া এই টাকা কি সাধারণ মানুষের উন্নয়নে সঠিক কাজে লাগানো সম্ভব হবে বলে আপনারা মনে করেন? আর পুলিশের এই সক্রিয় ভূমিকা দেখে আপনারা কি বিশ্বাস করেন যে রাজ্যে দুর্নীতির দিন সত্যিই শেষ হতে চলেছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার।
আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।